करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभं वैद्युताम्बरं दिभुजं मौनमुद्राढ्यं वनमालिनमीश्वरं तं घोरजश्छुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्यगमन् समीताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুহু স্বকৃপায়ষ্টিদানেন সন্তু সন্তু বলন। জয় রাধে। वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। यद्यपि आमार रसे जगत सुरस राधा रधर रसे आमा करे बस। यद्यपि आमार स्पर्श कोटिन्दु शीतल राधिकार स्पर्शे आमाय करे सुशीतल। कलिजुग पावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीलार चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे यद्यपि आमार रसे जगत सुरस राधा रधर रस आमा करे बस। এই অংশে রাষ্ট্রায়নীতি গ্রন্থকার আমাদের নিয়ে গিয়েছেন ব্রজ নিকুঞ্জের প্রান্তে। এটি হলো আমাদের স্বরূপের স্বাভাবিক অভিমান। আমাদের তৃতীয় স্বরূপের এটি পরিচয়। আচার্য বলেছেন যদি এর অভিমান হতে বিরতি হয় তাহলে আমাদের দেহ তো মৃত। যদি বলি যে মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না, ভগবৎ স্মৃতি রহিত হলে সেই দেহটা তখন মৃতই। কেননা স্মরণ হতেছে
প্রাণ প্রাণ ভগবত স্মরণ হতেছে আমাদের প্রাণ, মানে আত্মার খোরাক। আত্মার কিছু খোরাক আছে তো, যেমন দেহের খোরাক আছে, দেহ পুষ্টি হয়, সেরকম আত্মারও খোরাক আছে। আমরা তো জানি আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত, তার আবার আহার কি? আমাদের তৃতীয় দেহে অভিনিবেশ বশত ওটাই হলো ভগবল্লোকীয় প্রেমরস আস্বাদন, এটি আহার। সে লীলামৃত বিনে খাই যদি অন্ন পানি, তবু ভক্তির দুর্বল জীবন। অতএব আমাদের এটা আত্মার খোরাক। তৃতীয় দেহে মানে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এই তৃতীয় দেহে গুরু প্রদত্ত যে আমাদের সেই নিজ স্বরূপের অভিমান, সেইখানে না উপস্থিত হলে, মানে মহাজাগরণের এই স্থিতিতে উপস্থিত না হলে আমরা এই স্থানে ঠিক আস্বাদনী নিতে দিতে পারব না। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমা করে বশ। বিষয়টা শৃঙ্গার রসের শ্রেষ্ঠতার পরিচয়। শৃঙ্গার রস শৃঙ্গারিত করে রসে ডুবিয়ে দেওয়া হয়েছে। কত আপনতা হলে তবেই রাধা চরণৈক নিষ্ঠা কিঙ্করী রাধারানীর সামনে এইরকম কথা বলতে পারে। এর দ্বারা সহজভাবেই বোঝা যায় বাইরে তাদের এতটুকু অভিনিবেশ নাই। বাইরের অভিনিবেশে আমরা এই কথা বলতে পারবো না। অন্তরের কীরকম অভিনিবেশ এবং রাধারানীর চরণ কৈঙ্কর্য প্রাপ্তির তাদের কিরূপ আবেশ, এই কটি শব্দেতেই তার পরিচয় পাওয়া যায়। রাধারানীর অধর রসের সন্ধান। তাতে গোবিন্দকে পর্যন্ত সরস করে রেখেছেন। গোবিন্দ বলছেন, আমি রসায়িত বিগ্রহ, রসঘন মূর্তি, সাক্ষাৎ শৃঙ্গার রসের সাক্ষাৎ স্ফূর্তি, বরং শৃঙ্গারই। এবং আমাদের জগৎকে যে মোহিত করেছে ওই শৃঙ্গার না, অপ্রাকৃত শৃঙ্গার। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, মানে এইখানে আমাদের জগতের যে মানসিক কন্দর্পের ক্রীড়া প্রতিক্রিয়া দেখা যায়, ওইখানে তা নাই। ওইখানে চির অন্তর্হিত, সেই জন্য শৃঙ্গার যথার্থ রূপে ওইখানেই জাগ্রত। বরং অপ্রাকৃত নবীন মদন রাধারানীর রূপে রসে গন্ধে স্পর্শে একেবারেই মত্ত হয়েছেন, সেই জন্যই হয়েছে অপ্রাকৃত। রাধারানীর রসে সরস হয়েছেন। গোবিন্দের অধরষ্টের এরকম সরসতা বুঝিবা নাই। যতটুকু আছে তার পরিচয় আমাদের বেদমন্ত্রে যথেষ্ট, কিন্তু এই স্থান অত্যন্ত রহলীলার বিষয় বলে বেদমন্ত্রে এইগুলি আচ্ছাদিত। মহাপ্রভুর করুণায় সিঞ্চিত হয়ে আমাদের আচার্য এই স্থান পর্যন্ত আমাদের ব্যক্ত করেছেন। এটি হলো মহাদানের একটা বৈশিষ্ট্যের পরিচয়। রাধারানীর অধর রস অন্তত আমাদের চিন্তার, স্মরণমার্গীয় চিন্তার একটা বিশেষ। আর গোবিন্দের কি, মানে গোবিন্দের রসে পান করে, ওই রস পান করে রসিক হন। যদিও তিনি আস্বাদ্য, যদিও তিনি পরব্রহ্ম, এই রস প্রাপ্তি করে আস্বাদন করে তিনি হন পূর্ণ ব্রহ্ম। অন্যথা তিনি পরব্রহ্ম। পরব্রহ্মের শুধুমাত্র আস্বাদ্য, পূর্ণব্রহ্মের তিনি হয় আস্বাদক। সেজন্য এই রস আস্বাদনের চাতুর্য শ্রী গোবিন্দের ভিতরেই সীমায়িত, অন্যত্র কুত্রাপি নয়। রাধারানীর অধর রসের পরিচয়, মানে রাধারানী তো সমস্ত রসে পরশে তিনি গোবিন্দকে সুখ দিয়ে থাকেন বলেই তো তিনি গোপী, আর সেই জন্যই তার নাম রাধা। কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। অনয়া রাধিত নূনম,
এই গোপী নিশ্চিত প্রকারে শ্রী গোবিন্দকে সন্তুষ্ট করেছে, যেহেতু সমস্ত ব্রজরামাকে ত্যাগ করে আর সেই গোপীকে নিয়ে চলে গিয়েছেন। গোপী শব্দে আমরা এটুকু বুঝি, গোপস্ত্রীকেই গোপী বলা হয়। গোপের যেমন ব্রাহ্মণের স্ত্রীকেই ব্রাহ্মণী বলা হয়, সেরকম গোপের স্ত্রীকে গোপী বলা হয়। বলেন না, হলো না ঠিক? অনেক কন্যাগণের বিবাহ হয় নাই, তারা অনুরা। ব্রজে তারাও তো গোপী, তারা তো গোপের স্ত্রী নয়, তাহলে তারা গোপী হবে কি করে? কথা তো ঠিক। তখন আমাদের আচার্য বলেছেন গোপী শব্দের আরও নিরুক্তির অনুসন্ধান করতে হবে। গোপু ধাতু হলো রক্ষণে, আর রক্ষণ মানে গোবিন্দের সমস্ত রস রহস্যলীলাকে যারা রক্ষণ করেন, পুষ্ট করেন, না করে থাকতে পারে না, তারা হলেন গোপী। আর গাহ ইন্দ্রিয়াণি পাতি ইতি গোপী, পা রক্ষণে, এটাও ধাতু, গোপু রক্ষণে। গাহ, গো শব্দের অর্থ অনেকগুলি, তো তার মধ্যে একটি অর্থ হলো ইন্দ্রিয়। গোবিন্দের সর্ব ইন্দ্রিয়ের সুখদায়িনী, গোবিন্দের সমস্ত ইন্দ্রিয়ের শুভ পালয়িত্রী, পালন করেন। সেই জন্যই তার নাম হলো গোপী। যখন যা তার ইচ্ছা হয়, সঙ্গে সঙ্গেই রাধারানী তাকে সেই রসে সিঞ্চিত করেন। সমস্ত ইন্দ্রিয়কে শীতল, অত্যন্ত মুগ্ধ করে রাখেন। সেই জন্যই তার নাম হয় গোপী। গোপস্ত্রী বললেই গোপী বলা হয় নাই, এটা তাদের স্থূল পরিচয়। আর অন্তর পরিচয় হলো গোবিন্দের ইন্দ্রিয়কে যিনি পালন করেন। কৃষ্ণের যতেক বাঞ্ছা রাধাতেই রহে। সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ, মানে যত ভগবানের কমুধাতু কান্তি অর্থে, তো কান্তি শব্দের অর্থই হলো শোভা, কান্তি শব্দের অর্থ হলো ইচ্ছা। কৃষ্ণের যতক ইচ্ছা রাধাতেই রহে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। সর্বকান্তি শব্দের এই অর্থ নিরূপণ, যা যা বাসনা করেন। আমাদের ব্রজবনে অন্তত শৃঙ্গার রসের গোবিন্দের কোনরূপ অভাব নাই। গোবিন্দকে সুখ দিবার জন্য রাধারানী তিনি অনন্তরূপে বিভাজিত হয়েছেন। অন্তত এই ব্রজবনের মধ্যে হয়েছেন। এক লক্ষ্মীগণ, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজদেবীগণ, কৃষ্ণ কান্তাগণ সার। রাধারানী শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। এইখানে তো লক্ষ্মীগণের অধিকার নাই, এখানে তো মহিষীগণের অধিকার নাই। বরং মহিষীগণ, সত্যভামা রুক্মিণী আদি মহিষীগণ ব্রজস্ত্রিয় যদ্বাঞ্ছন্তি পুলিন্দ স্ত্রীণুবিরুধা গাশ্চারয়ন্ত গোপা পাদস্পর্শং মহাত্মনঃ। এই শ্লোকের অর্থ হলো তারা ব্রজবধূগণের চরণের রাগে রক্তিম হতে চেয়েছে। দ্বারকার মহিষীরা যখন আলাপে রত হয়েছে, তাদের শেষ বাসনা প্রার্থনা করছেন ব্রজগোপীরা, ব্রজবধূরা, ব্রজস্ত্রিয় যদ্বাঞ্ছন্তি পুলিন্দ স্ত্রীণুবিরুধা। পুলিন্দ কন্যাগণ ওই যে তৃণের উপরে পড়ে আছে, ঘাসের উপরে কুমকুম পড়ে আছে, সেই কুমকুম একটু পাবার বড় লালসা। কুঞ্জ মন্দিরে রাধারানীর বক্ষের কুমকুম গোবিন্দের চরণলগ্ন হয়েছিল। তারপর শ্রী গোবিন্দ যখন এই রমণীয় বৃন্দাবনকে অতিশয় শোভিত করেন, সেই কুমকুম তৃণের উপরে লগ্ন হয়েছিল। সেটাই বলছেন, ওই কুমকুমটা আমাদের চাই।
কুঙ্কুমের পরিচয় হলো অনুরাগের। অনুরাগিনী রাধারানীর কুঙ্কুমের পরিচয়, বড় অনুরাগ সেইখানে। অরুণ বর্ণটা হলো অনুরাগের পরিচয়, অরুণ। সেই জন্য কুঙ্কুমের বর্ণ হলো অরুণ রং। রাধারানীর সমস্ত কিছু নির্মঞ্চনীয় এই অরুণ রং, অরুণ বর্ণের উপরে নির্ভর। আমাদের চক্রবর্তী ঠাকুর এক জায়গায় লিখতে লিখতে বলছেন কি, শুনুন তাহলে, কুঙ্কুমের পরিচয় দিচ্ছি। বলছেন, রাধারানীর বক্ষপট্টটি তো কুঙ্কুম রঞ্জিত হয়ে আছে, নিশান্তে সেই কুঙ্কুম রাগ রঞ্জিত কঠোর বক্ষতটে রাধারানী পরম যত্ন করে গোবিন্দের কোমল লালিমা চরণকে ধরে রাখলেন, অনেকক্ষণ রাখলেন, অনেক অনেক পর। তারপরে তো কুঙ্কুমটা তার চরণে লগ্ন হয়ে গেল, রঞ্জিত হলো। তো বলছেন সমস্ত কৃষ্ণানুরাগের পরিচয় কুঙ্কুমেতে লেগে গেল। তার যত কিছু অনুরাগ, অনুরক্তিম আভা গোবিন্দের চরণে পূজিত হলো, তাকে নির্বঞ্চন করতে থাকলো। তবেই গোবিন্দের চরণ এত শোভিত হয়, নাহলে এত শোভিত নয়। যদি কুঙ্কুম রাগে আলেপিত না হয়, লিপ্ত না হয়, তাহলে গোবিন্দের চরণ অত শোভিত নয়। তবেই তো এই বৃন্দাবন কাননকে এত সৌভাগ্য দিতে পেরেছে। তাই রাধারানীর এই কুঙ্কুমের এত বড় প্রশংসা করেছেন আমাদের আচার্যরা। আমরা বলছিলাম কি, গোপী, গোপী মানে যে গোপন করে, গোপনকারিণী, পণকারিণী, এবং ইন্দ্রিয়কে পালন করে, না করে থাকতে পারে না। শ্রীকৃষ্ণের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ দিবার জন্যে তারা সবসময় কৃষ্ণ সুখৈক বাসনা তৎপর্যময়ী তাদের দিব্য ভাবনায় ভাবিতা। কৃষ্ণ প্রেমময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, সেটা তার স্বরূপটা কেমন হবে? অন্তত মহাভাবের সুগঠন গঠিত, তো চিত্ত ইন্দ্রিয় কায় একবারে সম্পুটিত। তার চিত্ত ইন্দ্রিয় এবং শ্রীবিগ্রহ একবারে কৃষ্ণ প্রেমের দ্বারা সুগঠিত। এইখানে আমরা যেন ভুল না করি, কেননা আমাদের ভুল অনেক পূর্বেই ভাঙা হয়েছে। এখন আর ভুল ভাঙা সম্ভব নয়, এখন আমরা অনেক অন্তরে প্রবেশ করেছি। তো সেই জন্য মহাভাবের গঠন, একেবারে মহাভাবময় মূর্তি। না হলে ঘনশ্যামীর এই রসের স্থিতি উৎপত্তি হবে না, স্থিতি স্থায়িত্ব লাভ করতে পারবে না। ঘনশ্যামীর যে ঘনরুচি, তার সামনে মহাভাবকে দাঁড় না করলে, না উপস্থিতি করালে এত রসায়িত হবে না। বলছেন, গোবিন্দ তুমি এত সুন্দর কেন বলো তো? এত মধুমহ, এত সুন্দর, তোমার দিকে যে একবার দৃষ্টি দেয়, সে কি আর দৃষ্টি ফেরাতে পারে, চোখ ফেরাতে পারে? গোবিন্দ আর কিছু বলছে না। যে প্রশ্ন করছে কোন সখী, অন্য সখী বলছেন আমি বলবো, তার প্রিয়া আছে বলে এত সুন্দর, না হলে গোবিন্দ এত সুন্দর হয় না। কিন্তু প্রিয়াজি এত সুন্দরই কেন? প্রিয়াজি এত সুন্দর বলে রসময় গোবিন্দ আছেন বলে সে এত সুন্দরী। সুন্দর এবং সুন্দরীর এই মহিমা সমস্ত এই নিকুঞ্জবন আরো সুন্দর মানায়, তাদের উপস্থিতিতেই মানায়, না হলে নিকুঞ্জবন শূন্য হয়ে যায়। তাদের উপস্থিতি চায়, তাহলে আরো কি সুন্দর হবে? উপস্থিতিতেই কুঞ্জ মন্দির সুন্দর হয়। বলে আরো কিছু সুন্দর আছে? বলছে আছে। এই রসময়ীর মূর্তিখানিকে যারা দর্শন করে তারাও বড় সুন্দর হয়। মনে মনেও যারা একটু চিন্তা করে না, তাদের মনের ভিতরে সমস্ত আদিলতা, দুর্বাসনা দূর হয়ে যায়। সুন্দরের এত বড়ই পরিচয়।
আমাদের ব্রজবনে সব কিছুই সুন্দর, এই জন্যই তো মাধুর্য। চেষ্টানাং সর্বাবস্থাসু রমণীয়তা ইতি মাধুর্যম। তাদের সর্ববিধ চেষ্টার মধ্যে যে রমণীয়তা, চারুতা দৃশ্য হবে, তারই নাম হবে মাধুর্য। এইখানে ঐশ্বর্য একেবারে সমাচ্ছাদিত, এতটুকু তার প্রকাশ নাই। ব্রজবনী ব্রজ নিকুঞ্জ কাননীর মধ্যে শুধু মাধুর্যের স্ফূর্তি, তাহলে রাধারানীকে কেমন করে আমাদের সেখানে ভাবতে হবে? এই দেহ কি সম্ভব? এই জন্যই তো বলছি বাইরের আবেশটা একেবারে মৃত, আন্তরাবেশ, এমনকি সূক্ষ্ম দেহও না। গুরু প্রদত্ত যে স্বরূপের জাগরণ, মহাজাগরণ, ওটাতে আমাদের যেতে হবে। এখন সাধক রূপে আমাদের আচার্য চলে গিয়েছেন। রাধার অধর রস আমা করে বশ। অধর রস পান করাতে হলে গোবিন্দকে, রসায়িত করতে হলে শুধু অধর কেন, তার সমস্ত মুখমণ্ডলটাকেই তো অঙ্কন করতে হবে, এবং উভয়ের মুখমণ্ডল দুয়ের মধ্যে সান্নিধ্য আনতে হবে। তো যখন নয়নে নয়ন নিরীক্ষণ হয় তখন কীরকম হয় বলে সেটা তো আমাদের জানা নাই। রাধারানী তুমি কেমন করে গোবিন্দ দর্শন করো? এক এক সময় রকমের রীতি, সব সময়ের নয়। যখন খুব লজ্জা এসে উপস্থিত হয়, বাম্য মুগ্ধতাও আছে, তখন কিলকিঞ্চিত ভাব এসে নয়নের কোণে গোবিন্দ দর্শন করে। শ্রীরূপচরণ ওই নয়নের কোণে চাহনিটাকে বারংবার বন্দনা করেছেন, করে বলেছেন এইরকম তার যে দৃষ্টি, কিলকিঞ্চিত দৃষ্টি, সমস্ত জগতের কল্যাণ করুক। অন্তস্মেরতয়া, অন্তরে আছে বড়ই উল্লাস, কিন্তু বাহিরে বাম্য ভাব। এইরকম গোবিন্দ দর্শন হতেছে নয়নের কোণে। যখন গোবিন্দ চলে আসছেন, দৃষ্টিপথে আসছে না। এবার যখন দৃষ্টিপথে আসলো, একবারে বিস্ফারিত নয়ন, যেই চোখে চোখ পড়ে গেল না, সঙ্গে সঙ্গে লজ্জায় অধবদন। এই লজ্জার অধবদন, সেই রূপটি বড়ই সুন্দর মানায়। অন্তত গোবিন্দের দৃষ্টির সামনে সেই রূপটা বড়ই, আর একবার না দেখলে কি নয়। তখন অবগুণ্ঠন ঘোমটাটাকে একটু টেনে দিয়ে আরেকটু অল্প করে পরিসর তৈরি করে আর একবার এই রূপটাকে পান করে নিই। আবার পান করে নিল, আবার পান না, পিপাসা মিটছে না। জনম অবধিহাম অরূপ নেহারিনু নয়ন নাতিরপিত ভেল। যতবার পান করে ততবার আর তৃষ্ণা বেড়ে যায়। যতবার পান করে নয়ন নাতিরপিত ভিল। লাখ লাখ যুগ হিয়া পর রাখনু, তবু হিয়া জুড়ানো না গেল। তৃপ্তি নাই। অতৃপ্তি হলো শৃঙ্গার রসের শ্রেষ্ঠ পরিচয়। সেই জন্য প্রতিটি মিলনক্ষণে তাদের নূতন সমাগমের মতো এই চিত্ত চমৎকার নিয়ে আসে। এটাই শৃঙ্গার রসের বিশেষ বৈশিষ্ট্য। রাধারানীর সর্বাঙ্গের মধ্যে তার শ্রী মুখমণ্ডলের অঙ্কন করতে হবে। মুখমণ্ডলের সবথেকে শ্রেষ্ঠ পরিচয় তার কেশকলাপ, কেশবিন্যাস। আমরা কেশবিন্যাসের কথা একটু বলেছিলাম, কেশের মহিমা। কবিরাজ গোস্বামীপাদ তার গোবিন্দ লীলামৃত গ্রন্থে বলেছেন কেশগুলো উৎপত্তি হলো কি করে। নিরন্তর কৃষ্ণ ভাবনায় তার কৃষ্ণানুরক্তিম কল্পলতার বীজ তৈরি হয়ে গিয়েছে। মনোমধ্যে গাঢ় চিন্তার ফলেতে, গাঢ় চিন্তা করলে কি হয় জানেন, তাকে তখন বলা হয় দৃঢ়াবেশ, গাঢ় আবেশ। রাধারানী একদিন কেমন গাঢ় আবেশের একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি দর্পণের সামনে নিজের মুখমণ্ডলটাকে দেখছেন। বদনটাকে সুন্দর করা যায়, তবেই তো দেখতে মনোহর হয়। আমার বদন তো নয়,
গোবিন্দ এই তার দৃষ্টি দিয়ে বদনখানিকে দেখবে, সে সুখ পাবে। সেই জন্য আমার নয়, তার সুখের উপচার তৈরি করা চাই উপকরণটাকে, তার সুখের যেমন উপকরণ হয় এই রকম। সেই জন্য খুব গাঢ় আবেশ, সুন্দর করে সাজাচ্ছেন। কিন্তু এত আবেশ, এত গোবিন্দের প্রতি আবেশ, আবেশে আবেশে নিজের বদনখানা দেখছেন না, শ্যামের বদনখানায় দেখছেন। এরকম আবেশের আর অন্য কোথাও দৃষ্টান্ত নাই। প্রতিবিম্বে দেখছেন নিজের মুখমণ্ডল নয়, গোবিন্দের মুখমণ্ডল দর্শন করছেন। একে বলে আবেশ, একে বলে গাঢ় আবেশ। তাই এরকম এত আবিষ্ট কৃষ্ণ প্রেমিকা, কৃষ্ণপ্রেমী এত ভাবনায় গাঢ় দশায় উপস্থিত, তার মধ্যে কৃষ্ণ প্রেমাঙ্কুর, সেই বীজ থেকে প্রেমাঙ্কুর তৈরি হয়ে গিয়েছে। নিরন্তর কৃষ্ণ চিন্তা করতে করতে, নিরন্তর গোবিন্দের ওই রূপ গুণ যশগাথা, নিরন্তর চিন্তা করতে করতে কি হয়েছে, সেই অঙ্কুরটা ধীরে ধীরে পল্লবিত হলো। পল্লবিত হয়ে তার মস্তকের থেকে বের হলো দীর্ঘা আকারে। কল্পলতা যখন রসসিঞ্চনে সিঞ্চিত হয়, খুব প্রফুল্লিত হয়ে বের হয়, অনেক বড় তার ঘনায়িত রূপ হয়। কুঞ্চিত কেশধাম, কুঞ্চিত কেশধাম হয়ে বের হয়ে আসলো। নিরন্তর কৃষ্ণ চিন্তা করতে করতে, সবসময় তো অন্তরে বাহিরে কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি। স্থাবর জঙ্গমে সর্বত্রই এই গোবিন্দের স্ফূর্তি হতেছে। সেজন্য প্রতিটি কেশকলাপ গোবিন্দের প্রাণের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। তিনি যখন স্বয়ং কেশগুন্থন করেন, বেণী বন্ধন করেন, সেই যে মহিমা, এক একটা কেশকে কত যত্ন করে আদর করে রাধারানীর কেশগুন্থন গোবিন্দ স্বয়ং করছেন। কত বড় রসিক রাজ, রসরাজ্যের সম্রাট হলে এটা সম্ভব হয়, বলে এটা তিনি করেছেন। নিতম্ব বিম্ব উপরি এমনকি জঙ্ঘা পর্যন্ত বিলম্বিত বেণীতট, বিলম্বিত বেণী, এত বড় কেশের মহিমা। তাতে আবার কত প্রকারের পুষ্পগ্রন্থনে গুন্থিত। বলছেন ত্রিবেণী সঙ্গম উপস্থিত হয়েছে। একটা কালিন্দী যমুনার কালো জল, কেশের বর্ণ অত্যন্ত শ্যামলিমাই, কালিন্দীর রূপ নেয়। আর তাতে তাতে যখন শ্বেত পুষ্পের আভরণ দেওয়া হয়, বৃন্দাবনে আমরা অলঙ্কারকে ভালো পছন্দ করি না। এটা এটা ফুলের দেশ, ফুল হলো সব থেকে সুন্দর। ফুল দিয়ে আমাদের দেবতাকে যদি সাজানো হয়, তাহলে মনের মধ্যে সৌন্দর্যের ছটা আসে। সোনা দানা বেশ বড় বড় জাঁকজমক দিয়ে সাজালে না, অন্তত বৃন্দাবনের এই কাহিনী নাই। মহিমাও স্ফুট হয় না। স্ফুটতারা করতে হলে আমাদের দেবতা বড় সুন্দর, তো জগতে অন্য কোনো সুন্দর বস্তু নাই বলে সুন্দর দিয়ে মানানো চায়। তাই সুন্দরে, আর সেখানে উপাসনা করতে গেলেও তো সুন্দর হওয়া চাই। এ কথা আমরা আগেই জেনেছি, বড় সুন্দর হতে হবে। বাইরের জগতেও যেমন সুন্দর, সবসময় তো অন্তর্জগতে সে সুন্দরের চিন্তা করতে করতে না, আপনার বয়স যে 80 বছর হয়েছে বুঝতে পারবেন না। এটা একটা বড় আশ্চর্য রহস্য। 80 বছর বৃদ্ধ হয়ে পড়েছেন, বুঝতে পারবেন না। ওই 13-14 বছরের গোপবালিকা, ওই চিন্তা করতে করতে না ওই রকম হয়ে যায়। বয়স হয়েছে, বয়সের ভারে এরকম কুব্জ, এসব আর চিন্তা না। আমার তো বয়সই হয়নি, আমার ওটা তো নিত্য স্থিতি,
এরকম হয়। সুন্দরীর উপাসনা করলে, স্মরণ করলে এত বড় প্রাপ্তি হয় বহির্জগতে, অন্তর্জগতের আর কা কথা। গঙ্গা, যমুনা এবং সরস্বতী, রক্তিম পুষ্পের যে আভা, সেটা যেন সরস্বতীর রূপ নিয়েছে, ত্রিবেণী সঙ্গম উপস্থিত হয়েছে। আমরা কন্দর্পরাজের, বৃন্দাবনেতে কন্দর্পরাজ একমাত্র অপ্রাকৃত নবীন, মদন শ্রীকৃষ্ণ, তো তারই চরম ধন, প্রাপ্য ধন রাধারানীর চরণ, সেই জন্য থোপনা বেঁধে দিয়েছিল। সখীরা একটা করে থোপনা বেঁধে দেয়, মানে ঝুড়ি নাবে, পরম নিধি আছে সেটা জানায়, চিহ্নিত করে দেয়। রায়চরণকে স্পর্শ করলেই পরম নিধি প্রাপ্তি হবে। সেই জন্য তো কেশ বিলম্বিত, মুখমণ্ডলের শোভার বলিয়ারি যায়। রমণীগণের যদি, ললনাকুলের যদি কেশকলাপ সুন্দর না হয় না, তাহলে মানানসই নয়, কেশ চাই। গোবিন্দেরও কেশ কোন অংশে কম নাই। কেশের বেশে ভুলল দেশের তাহের অসময় হাসি। কেশের শোভাতেই সব ললনাকুলের চিত্তকে আকর্ষণ করে। আর রাধারানীর কেশের যে সৌন্দর্য, তার আকর্ষণে একেবারেই মুগ্ধ গোবিন্দ। কেশের শোভা। এরপরে শুধু কেশ হলে হবে না তো, কেশের দুই দিকে একটা সিঁথি দিতে হবে, মানে দুই দিকে থেকে একটা সীমা বদ্ধ করে একটা সিঁথি, সিঁথিতে সিঁদুর দিলেন। সিঁদুর তো নয়, এই সিন্দুরের কি পরিচয়? সাধ্বী পতিব্রতার পরিচয়। যখন বৈধ মার্গে আমরা দেখি, ভগবান মনু এই কটা লক্ষণ করে দিয়েছেন, শাখা, সিঁদুর, হ্যাঁ, পতিব্রতা সাধ্বীগণের এই শাখা, সিঁদুর, খুব পোলা, এইসব আছে কতকগুলো। এইগুলো আমাদের বাইরের বৈধ বিবাহের জন্য বিশেষ পরিচয়। অন্তত হিন্দু সনাতন ধর্ম অবলম্বিনীগণ মাথায় সিঁদুরটা একটু দেবেই, এটা আমাদের পরিচয়। এখন অবশ্য রুচি কি হয়েছে জানি না, তবে এটা আমাদের শাস্ত্রীয় নিয়ম, সিঁদুর দিতে হবে। সিঁদুর শুধু এতটুকু পরিচয় নাই, তার সৌভাগ্যের পরিচয়, অনেক বড় সৌভাগ্য। না হলে মাথায় সিঁদুর ওঠে না। যে ললনার ললাটে সিঁদুর নাই না, সেই ভাগ্যহীনা। সিঁদুর কেবল রং মাত্র নয়, তার ভাগ্যের বিশেষ পরিচয়। রাধারানী সর্বসৌভাগ্যবতী, তার এ সিঁথাতে সিঁদুর দিয়ে দিচ্ছেন। বাল পাশা অলঙ্কারের সঙ্গে ওই পাশে মাঝখানে সিঁদুর দিয়ে বলছেন কামদেব। যেন আরত্রিকের ছলে, ওই মুখবিধুকে আরত্রিকের ছলে আর অগ্নিশিখা প্রজ্বলন করে দিয়েছে। অগ্নিশিখাতে মুখমণ্ডল ঝলমল করে, তো যেই অগ্নির শিখাটা উঠল, প্রদীপের শিখাটা উঠল না, সঙ্গে সঙ্গে মুখমণ্ডল ঝলমল করে উঠল। তখন কি মাধুর্য! শিখাটা এরকম লাল রং, তো যেমন কন্দর্পদেব এই মুখবিধু মানে মুখচন্দ্রকে বড় আদর করে তাকে আরত্রিক জানাচ্ছে। প্রশস্ত ললাট, এরপরে তার প্রশস্ত ললাট। ললাট প্রশস্ত না হলে শোভিত হয় না। প্রশস্ত ললাটে কি কি থাকে? যাদের ললাট প্রশস্ত হয়, তখন তাদের ললাট দেখলেই বোঝা যায়। আমরা যাকে সহজ কথায় কপাল বলি, এর সংস্কৃতের নাম হলো ললাট। ললাটে থাকে ললাটিকা, ছোট ছোট চূর্ণ কুন্তল এরকম ঘোরানো পেঁচানো থাকে। এইগুলো শোভার, দৃষ্টিনন্দিনী। এইগুলো না হলে ললনাকুলকে শোভিত করে না। এরকম বাঁকানো বাঁকানো চুল যখন হয় না, সামনে কয়েকটা বাঁকানো থাকে, একে বলে ললাটিকা বা চূর্ণ কুন্তল। রাধারানীর কম নাই। হ্যাঁ, এরকম চূর্ণ কুন্তলগুলো মনে বলছেন কি, ললিতা সখী ভালো করে
পাকিয়ে পাকিয়ে দিয়ে বলছেন, চূর্ণ কুন্তল রাজি, তোমরা কি কালো রঙের পাশ মানে জাল তৈরি করে রেখেছ? শ্রীকৃষ্ণরূপী মৃগকে এখানে আটকানোর জন্য জাল? তাই হোক, হরিণকে ধরার জন্য বেদ তো জাল পেতে রাখে, তো এই চূর্ণ কুন্তল তো নয়, ললার টিকা তো নয়। যেমন জাল পাতা হয়েছে, একবার দর্শন করলেই না গোবিন্দের মন মৃগ একবারে ছুটে এসে পড়ে যাবে ওর ভিতরে। এরকম ভাবে যখন স্বরূপের ওই স্থিত হয়ে ওই ভাবন রাধারানীর অঙ্গভূষণ তো করতে হবে, প্রাতঃলীলায় করতে হয় না, যখন বিলাসান্তে করতে হয় না, ঠিক যত উচিত রূপে সেগুলো সাজিয়ে দিতে হয় না? সুখময়ীকে সুন্দর রূপে সাজানোর দায়িত্ব তো সেই সেবিকাগণের, কিঙ্করীগণের। সেখানে তো তাদের নিঃসংকোচ সেবা, সেই জন্য সাজিয়ে দিচ্ছেন। সীতার ভালোবাসা অলঙ্কার দিয়েছেন, আর দিয়েছেন চূর্ণ কুন্তল, অত্যন্ত মনোহর। প্রশস্ত ললাট প্রশস্ত কেন? যাদের ললাট প্রশস্ত নয় না, তারা অত ভাগ্যবান ভাগ্যবতী নয়। দেখবেন ইহ জগতেও যারা খুব ধনী মানি উদার, খুব বড় মাপের না, তাদের কপালের দিকে একটু তাকাবেন, অনেকটা বড়, কপালটা অনেক বড়। আর কপালটা যাদের সংকুচিত না, মনটা অত বড় নয়। আমাদের কিছু ললাটে রেখা থাকে, যারা ওই রকম শরণাঙ্গে চুপ করে থেকে বসে থাকে না, ওদের কাছে সমস্ত জগৎটা সূক্ষ্মাকারে এসে দাঁড়ায়, দেখলেই বুঝে যায়। ললাট দেখে মানুষকে আমরা অনেক মহাপুরুষরা বুঝতে পারে, ও কিচ্ছু করতে হয় না, শুধু দেখলেই হলো, আর কিছুই বলতে হবে না। আমাদের সে আত্মদেবের ঘটনা আছে না, ললাট ফলক দেখেই বলে দিল, সপ্ত জন্ম তব পুত্র নৈবচ। 7 জন্মাবধি, 7 জন্ম পর্যন্ত তোমার ছেলেটাই, পুত্র নাই। ললাটের এরকম রেখা আছে, আমাদের সকলের রেখা আছে। সেই জন্য কাজ যদি আমরা একটু ভালো করি না, ললাটের রেখাগুলো সুস্পষ্ট হবে। বলে এটা বাইরের কথা, বলে না, বাইরের জগতের কথা না, অন্তর্জগতের কথা। রাধারানীর ললাটে যদি ললাটিকা আমরা রচনা করতে পারি কোনো ভাগ্যক্রমে, তাহলে আমাদের ললাট প্রশস্ত হবে। এটাই তো মহাপ্রভুর দান। প্রশস্ত ললাটে চূর্ণ কুন্তল এইরূপ পাক দিয়ে অত্যন্ত সুন্দর করেছে। তাতে কি দিয়েছেন আবার মাঝখানে কামযন্ত্রের তিলক, স্মরযন্ত্রের তিলক, কামযন্ত্রের তিলক দিয়ে দিয়েছেন। আমরা তো তিলক 2 প্রকারই দেখেছি, ঊর্ধ্বপুণ্ড এবং ত্রিপুণ্ড। যারা শৈব তারা ত্রিপুণ্ড, আর যারা বৈষ্ণব তারা ঊর্ধ্বপুণ্ড। মানে যে আমাদের ঊর্ধ্বপুণ্ড উপরের দিকে, আর শৈবে যে এইরকম করে টেনে দেয়, ত্রিপুণ্ড 3টে আঙুল দিয়ে টেনে দেয়। ত্রিপুণ্ড আর ঊর্ধ্ব, এই আবার কোন ধরনের তিলক? এইটা হলো আমাদের ব্রজনিকুঞ্জির বৈশিষ্ট্য। এখানের তিলক সখীরা দিয়ে দেন, কামযন্ত্র তিলক। এখানে তো অন্য কোনো কাম নেই। নবীন মদন গোবিন্দকে আকর্ষণ করার এটা হলো যন্ত্র। এত বড় যন্ত্র আর নাই। অনেকে যন্ত্র মন্ত্র তাকতুক অনেক কিছুই করে। তা সখীরা, ললিতা সখী বলছে, আমি এই যন্ত্র এঁকে দিলাম। যন্ত্র, কাম যন্ত্র। কেমন তার রূপটা হবে? যারা স্মরণ করবেন, ওটা স্মরণ করতে হয়, বিশেষভাবে স্মরণ করতে হয়। যার দর্শন মাত্রেই যেমন গোবিন্দ আকৃষ্ট হয়ে এসে পড়ে। মৃগমদ রস দিয়ে মণ্ডলাকার করে দিতে হবে। মৃগমদ রস, মৃগমদ রংটা হলো একটু শ্যামবর্ণ,
মণ্ডলাকার মানে গোল আকার করে দিতে হবে। আর মাঝখানে কি করতে হবে? ষোড়শাকৃতি বা অষ্টদল পদ্মাকৃতি, পদ্মদল দিয়ে সরু সরু সিঁদুর দিয়ে বা অরুণ রস দিয়ে, অরুণ রস সিঁদুর দিয়ে বা অরুণ রস দিয়ে পদ্মফুলিকে দিতে হবে। পদ্মফুলিকে দিয়ে তার মাঝে মাঝে তাহলে পাপড়ি হলো, অতগুলো পাপড়ি হলো। পাপড়িগুলোর ভিতরে ভিতরে চন্দনের সাথে কর্পূর মিশিয়ে ওইগুলো দিতে হবে, একটু সাদা সাদা লাগবে। তাকে বলে কামযন্ত্র তিলক। আর তো মনোহর তিলক, এটা তো আঁকতে হবে, আর খুব সতর্কে সযত্নে আঁকতে হবে। একটু যদি ভুল হয় কিন্তু হবে না। মনের অভিনিবেশ সেই রকম কীরকম হওয়া চাই, না হলে কি গোবিন্দকে আকর্ষণ করতে পারে? কামযন্ত্র তিলক আঁকতে হবে, নয়তো আরেকটু করতে হবে। আচার্য বলছেন যদি পারো তো এটা একটু শিখে নিও। ঠাকুরানীকে তো সুখ দেওয়া চাই, সব সময় তাকে তার সুখান্বেষণ করা চাই, এটাই নাম সেবা। ওই পূজা সেবা অমুক তমুক ঢাক ঢোলে সেখানে কোনো নাই। তাকে সুখ দেওয়ার নামই হলো সেবা। আর সুখ এমন করে দিতে হবে না মনে হবে যেমন সাক্ষাৎ শ্যামরস পান করছে, নিজেও পান করছে এবং করাচ্ছে। শ্যামরস মানে কৃষ্ণ রস, শ্যামরস। কৃষ্ণানুরাগিনী কৃষ্ণরস শ্যামরস ছাড়া অন্য কিছু জানে না। সেই জন্য কথা বলে বলে এক একটা অলঙ্কার দিতে হবে, এক একটা চিত্র করতে হবে, আর কৃষ্ণ কথা বলে বলে তাকে সুখ দিয়ে দিয়ে করতে হবে। দেবী কিঙ্করী কি কোনোদিন দেবী বলতে পারে? বলে বলে। ওই রাজ্যে ওইগুলি সম্বোধন। সুমুখী, দেবী, একটু স্থির হয়ে বসো। যখনই স্বামী কথা বলছে না, চঞ্চল হয়ে যাচ্ছে, একটু স্থির হয়ে বসো। তুমি দেবী, কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। তোমার সান্নিধ্যে আসলে গোবিন্দ সমস্ত রসের উপচারে সেবিত হবে। তুমি সুখময়ী, একটু স্থির হয়ে বসো। কামযন্ত্র তিলক করে দিলেন। আর একটু বেশি করতে বল, যদি পারো তাহলে ভালো হয়। আচার্য বলছেন কি, অরুণ রস দিয়ে, অরুণ রসের বিন্দু দিয়ে, মানে একটু লাল লাল রং, অরুণ রসের বিন্দু দিয়ে চারদিকে কয়েকটা ফোঁটা দিয়ে দিতে হবে। আরে ওইটা দেখলেই না অনেকে তো তাকতুক করে। কিঙ্করী বলছেন, হে সুন্দরী, হে সুভগমুখী, অনেকে তাকতুক করে, যন্ত্র মন্ত্র তন্ত্র করে। আমি এই দিয়ে দিলাম একটা তাকতুক, এটা দেখবার সঙ্গে সঙ্গেই না, এইখানেই গোবিন্দের মন একেবারেই বশীভূত হয়ে থাকবে। ভালো করে মুখখানা দেখাইও। বাহ, এরকমই তো সেবা। দেবী, গোবিন্দকে ভালো করে মুখখানা দেখাইও। তখন আর রাধারানী না বলতে পারে নাই, না বলতে পারে নাই। ভালো করে একবারে রসে তাকে সুখ দিয়ে ভালো করে মুখখানা দেখাইও। আচার্য বলছেন আরেকটু করে দিতে পারলে ভালো হয়। আবার কি করবো, অনেক কথাই তো হলো। ললাটিকা দিলাম, কামযন্ত্র দিলাম, অরুণ রসের বিন্দু দিলাম, আরো কিছু আছে নাকি? বলছে আরো আছে। ওই আর একটা বলতে হবে, দেবী তোমার এই ললাটের সাথে যে সিঁদুরের একটু পরিচয় আছে না, সিঁদুর তো ওইখান থেকে শুরু হয়েছে। গোবিন্দের চূর্ণকুন্তলের সাথে যেমন যেমন রঞ্জিত হয়, আমরা এই প্রশস্ত ললাটে পূজা দিলাম, তো পূজার নির্মাল্য যেন ওইখানে দেখতে পাই। আরে পূজা করলে তার তো নির্মাল্য দেখা যায়।
নাকি পূজা করলেই শেষ? পূজার নির্মাল্য কোথায় গেলে ভালো জানাই যেন তোমার ওই প্রশস্ত ললাটের সিঁদুরের রেখার সিন্দুর যে রাগ গোবিন্দের ললাটকে যখন ভূষিত করবে, তার কুন্তল রাজিকে যখন ভূষিত করবে, তখন আমাদের পূজাটা সঠিক হয়েছে বলে জানব। পূজার নির্মাল্য দেখানো চায়, এরকম করে তাকে কৃষ্ণ কথা বলে বলে একটা একটা করে অঙ্গরাগ করছেন। অঙ্গরাগের মহিমা শুধু ললাটটাকেই এমন করে সাজিয়েছেন, সাজাতে সাজাতে সাধকের যে কতক্ষণ যাবে। সিদ্ধ বাবা সন্ধ্যাবেলায় তার শিষ্যদের ডাকতেন, আজকে তোমরা রাধারানীকে কেমন সেবা করেছো জানাও। গুরুদেবের এটা দায়িত্ব, এটা নিয়ম, দায়িত্ব। সকলেই বলতেন তার নিজের অনুভব। এই ঘটনা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু একটা খুঁটির উপরে বারবার আঘাত করলে খুঁটিটা খুব শক্তপোক্ত হয়। বারবার জানা বস্তুটাকেও বারবার জানতে হয়। শিষ্য এসে একজন বলছে, বাবা আজকে আমার কিছুই হয় নাই, সকালবেলা রাধারানীর অঙ্গভূষণ করছিলাম, অঙ্গরাগ করছিলাম, অঙ্গে সমস্ত ভূষণ দিচ্ছিলাম, কিন্তু তার এই স্বর্ণমৃণালিনী যিনি, এই বাহুবলয়, তারপরে হস্ত কঙ্কন, এটা দেখেছে কঙ্কন চুড়ি পরাতে গিয়েছিলাম, ওই যে হস্তের ছটা লেগে গেল না, আর আমি মনটাকে কোথাও নিয়ে যেতে পারি নাই। যতবারই অন্যত্র নিয়ে যায় ছটাটা সেই উপস্থিত হয়। ওই হস্তের ছটা আমি কিছুতেই ভুলতে পারিনি। সিদ্ধ বাবা বলছেন, আজকে তোমার ভজনটা উচিত, ঠিক হয়েছে। এরকম একটু স্ফূর্তি চাই, নাহলে সাধক বাঁচবে কি করে? স্ফুরণ, দর্শন এবং স্মরণ। আমরা বাইরে আছি কিনা কিছু জানতে পারবো না, তবেই তো যথাযথ। বাইরের সঙ্গে কোনো যোগই তো নেই। মহাপ্রভু চলে গিয়েছেন না, এত কঠোর পাহারাদার, নিশ্চিদ্র পাহারাদারেরা, এতটুকু ত্রুটি নাই। 3টে দ্বার অতিক্রম করে চলে, কেউই জানতে পারল না। চলে লাগবে 3 দিকে দ্বার, প্রভু যাহেন বাহিরে, কভু সিংহ দ্বারে পড়ে, কভু সিন্ধুনির। মানে কি? বলে ওইখানে গেলেই বুঝি বা গোবিন্দ প্রাপ্তি হয়। একবারে যে সমুদ্রের নীল জলে গিয়ে পড়ল, জলে যে জীবন্ত লোক পড়ে গেলে মরে যাবে, চিন্তা নাই, ও চিন্তা নাই। এই হলো ভাবনার পরিচয়। মনের এরকম গাঢ় আবেশ, ওই রকম চিন্তন করতে 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 আসে। এরই নাম হলো স্ফূর্তি, এরই নাম হলো পরাপ্রাপ্তি। আমাদের আচার্যের অনুসরণ না হলে তো হবে না, রূপ রঘুনাথের অনুসরণ নিয়ে যেতে হবে। এ বলছে, এখন তো শুধু ললাটটা দেখলে, ললাটের পরে এইবারে তার নয়নে তো কাজল দিতে হবে। খুব কঠিন কাজ। নয়ন তো সবসময় চকিত নয়ন, নয়না নলিনা দৌ। দুটো যেমন পদ্মফুল, নলিনা মানে পদ্মফুল, নয়না নলিনা দৌ। তাতে কি হয়েছে? খঞ্জনে রঞ্জয় ভাঙ বিভঙ্গ বিলাসা, চকিত চকৌরে জোরে বিধি বান্দল কেবল কাজর পাশা। পদ্মফুলে খঞ্জরি নৃত্য করে, খুব নাচে পাখি দুটো, ছোট ছোট পাখি, খুব নাচে। হ্যাঁ, সেই নয়না নলিনা দৌ। দুটো পদ্মফুলে কি করেছে? দুটো খঞ্জন পাখি নাচছে, খুব খুব নাচছে, খুব চঞ্চল। তা মহাজন বলছেন কি, চকিত চকৌরি জোরে বিধি বান্দল কেই বলো কাজ। এত চঞ্চল তোরা, তোদের বেঁধে রাখি। তখন কাজল রংটা কালো,
কাজল রূপী দড়ি দিয়ে পাশ দিয়ে দুটো পাখির পা দুটোকে বেঁধে রেখেছে। চকিত চকৌরি জোরে বিধি, কে বাঁধলো বলে বিধি, কি ব্রহ্মার রচনা। রাধারানীর নয়নের এই কাজল দেওয়া, এটা কি ব্রহ্মা পারে বলে বিধি। এইখানে অন্য কোনো বিধি নাই, এইখানে ব্রহ্মার কোনো গতি নাই, যোগী মুনি ঋষিদের কোনো গতি নাই, তাহলে বিধিকে বিধি এইখানে আমাদের সখীরা, গোবিন্দ স্বয়ং। এইখানে অন্যের যে কোনো প্রবেশ নাই। বিধিরও, বিধাতা পুরুষেরও বড় আরাধনীয় স্থান। চকিত চকৌরে জোরে বিধি বান্ধল, কে বল কাজর পাশা। কাজল দিবেন সবসময় চকিত হলে, কাজল দিতে হলে তো সবসময় চকিত হলে হয়? একটু স্থির হও রসময়ী, একটু চক্ষু নয়ন দুটিকে স্থির করো, অচকিত করো। আমি এবারে কাজল দিব তো। এই কাজল দেখো, কাজলটা কিন্তু কালো বলে সাধারণ মনে করো না। রাধারানী আর সখীদের নয়নের কাজলটা কিরকম জানেন? কর্ণপুর ঠাকুর বলেছেন, প্রবাসো কুবলয়ং অখ্নো রঞ্জনম বক্ষসু মহামণীন্দ্রদাম বৃন্দাবন রমণীনাং মণ্ডনম অখিলং হরির জয়তি। বৃন্দাবন রমণীনাং মণ্ডনং মণ্ডিভূষায়াম, এই ধাতুটার অর্থ হল ভূষণ। মণ্ডনম অখিলং হরির জয়তি। এই ব্রজনিকুঞ্জি অখিল হরি, অন্যত্র হরি হলেন খিল। খিল শব্দের অর্থ, খিল শব্দের অর্থ হল অসম্পূর্ণ, আর অখিল হলো সম্পূর্ণ। কিরকম হরি আজ সম্পূর্ণ হয়েছে, হরি আজ যথাযথ রূপে শোভিত হয়েছে। যে হরণ করেছে, কি হরণ করেছে? রাধারানী সব কিছুকেই হরণ করে নিয়েছেন। হ্যাঁ, সব মানির মহামহিমা হরণ করে নেন। আমাদের রস সুধানিধিকার মানির দুরবস্থার কথা বলেছেন। না, দেখব না, শুনব না, ছুব না, দুর্জয় মান করে বসে আছেন। না, কালো রূপ দেখব না, শুনবো না, ছুব না। গোবিন্দ এখন কি করবেন? সখীদের অনেক করে বশ করলেন। তাদের অনুরোধে, বহু অনুরোধে তাদের কাছে গিয়ে একটু সম্মতি পেলেন, কুঞ্জে অন্তত প্রবেশ অনুমতিটা দাও। এমন করে কুঞ্জের একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসালাপ করছে না, যেমন রাধারানীর নয়নটা এসে পড়ে। একবার পড়লে যে হয়, হ্যাঁ, এমন করে চাহমুখ তুলি রায়, চাহমুখ তুলি পরশিতে চাহি তব চরণের ধুলি। কতবার বলছে। রসি বসি রসিক নাগর বলতে শুরু করেছেন। কিরকম মধুর ভাষে বলছেন তাকে আমরা জানি, ওটা শুনতে হবে, পাশে দাঁড়িয়ে শুনতে হবে। কিরকম মধুর ভাস, হাস পরিহাস। চাহমুখ তুলি রায়, রাধারানী বলছেন, যাকে ভালোবাসো তার কাছে যাও না, এখানে কি? আমি পণ করেছিলাম কথা বলবো না, কথা তো বলা হয়ে গেল, কথা তো বলা হয়ে গেল। মনে মনে ভাবছেন, আমি যে পণ করেছিলাম, না দেখবো না, চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে আছে। কথাটা বললো ওটা, কিন্তু চোখটা তো এখনো খুলেনি, চোখটা খুলেনি। কিন্তু নয়নের কোণে একটু মনে মনে হয়, একটু এত সুন্দর রূপকে এমন করে দেখবো না। নয়নের কোণটা একটু দেখলো, একটু দেখলো, নয়নের কোণে সচ্চাহনি। এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ দেখেই মন থাকলো না, আর দেখবো না, আর হলো না, ছুঁবো না। এই পণটা তো রাখবই, এই পণটা রাখবই, আর ছুঁবো না। কিন্তু রাধারানীর চরণে তখন তুলা রাশি ভর করেছে, জানেন, চরণ
ধীরে 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 এগিয়ে যাচ্ছে, আপনা আপনি এগিয়ে যাচ্ছে। বলে ঠাকুরানী চরণটাকে টেনে রাখো, বলে রাখতে পারছি না। আমি রাখলে হবে কি, মন ছুট যেতে চাইছে যে। ধীরে 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 গোবিন্দকে স্পর্শ করল। আয়, একটা পণ তো রইল না। রূপে রসে মাধুর্যে সৌন্দর্যে সৌকর্যে রাধারানীর মন প্রাণ হরণ করে নিয়েছেন বলে তার নাম হলো হরি। সবটাই হরণ করে নিয়েছেন। এইখানেই গোবিন্দের হলো বৈশিষ্ট্য। নিকুঞ্জরাজ আর নিকুঞ্জরানীর এটি হলো বৈশিষ্ট্য। তা হরি সব কিছুই হরণ করে নেয়। রাধারানীর সান্নিধ্যেই এত মনোহর, এত মুগ্ধকর, সেই জন্যই তিনি মণ্ডনম। কিরকম মণ্ডনম? কর্ণপুর ঠাকুর বলছেন যে সর্বাশোকুবলয়ং, কর্ণের অবতংশ কর্ণভূষণ। গোবিন্দ হতেছেন আমাদের সমস্ত ব্রজরামাগণের কর্ণভূষণ অবতংশ। আর অখ্নৌরঞ্জনম, চক্ষুরাগ মানে অঞ্জন রস, যে কাজল না, এটা হলো বলছেন আমি তাদের চোখের শ্যাম রস। এছাড়া তাদের আর অন্য কোনো দৃষ্টি নাই, অন্য কোনো তাদের ভাবনার দৃষ্টি নাই। নিরন্তর কৃষ্ণ দর্শন করে, সেই জন্য শ্যামরস। আর বক্ষসো মহামনীন্দ্র দাম, তাদের অন্য কোনো অলঙ্কার নাই। চিরচন্দনহার উড়ে নাহি দেলা, চিরচন্দনহার বক্ষাবরণে দিল না, চন্দন আর অনুরাগ অনুলেপন করল না, হার আর পড়ল না। যে হার বুকে পেয়েছি না, আর অন্য হার মানাই না। অতএব গোবিন্দই হতেছে তাদের বক্ষতটে বিলম্বিত হার, মহামণীন্দ্র দাম। এর থেকে বড় হার আর নাই। বিলম্বিত মণিদাম, উৎকৃষ্ট মণিহার, এর থেকে আর উৎকৃষ্ট কোনো পদার্থ নেই তাদের কাছে। এর থেকে আর অঞ্জন দ্রব্য নাই, আর এর থেকেও বা তাদের কোনো কর্ণভূষণ অবতংশ নাই। এই জন্যই তাদের সর্বাঙ্গ অত্যন্ত শোভিত হয়। মণ্ডনম, গোবিন্দ তাদের কাছে অত্যন্ত শোভিত। অখিলং হরির জয়তি, অখিলং, এখনই গোবিন্দ হয়েছে সম্পূর্ণ। এদের সান্নিধ্যেই সম্পূর্ণ হয়। ব্রজরামাদের সান্নিধ্যে, রাধারানীর সান্নিধ্যে, অন্যত্র তিনি অসম্পূর্ণ। কাজল দিচ্ছেন, কাজল দিচ্ছেন চকিত নয়না। তখন কৃষ্ণ কথা শুনিয়ে শুনিয়ে কাজল দিচ্ছেন, যাতে দুটো নয়ন স্থির হয়। যার কটাক্ষ কাম সরে, কৃষ্ণ উন্মাদিত করে, চিত্তাধি তরঙ্গ বাড়ায়। তো সেই নয়নের কিরকম ভঙ্গিমা হয়? ভাঙ বিভঙ্গ বিলাসা, ভ্রুভঙ্গিটা কেমন হয়? মানে ভ্রুভঙ্গির সঙ্গে বলে নয়ন কটাক্ষ স্বর বলে, দেবী তোমার নয়নে আমি শ্যামরস দিয়ে দিলাম। কাজল যেন বলছে, সব অঙ্গে অলঙ্কার দিলে সখী, আমাকে কাজল দিলে, কালো রং দিয়ে দিলে। চিন্তা করো না, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। স্বয়ং গোবিন্দ এইখানে তার অধর পল্লব দিয়ে তোমাকে পূজা করবে। তুমি যে কত ভাগ্য করেছো না এইখানে। তুমি নিজে কালো বলে এরকম লাঞ্ছিত হয়েও না। স্বয়ং রসপুরুষ তোমাকে পূজা করবে অধর পল্লব দিয়ে। শৃঙ্গার রসের ওইখানে নয়নের চুম্বনের কথাও বলা আছে। সেই জন্য বলছেন কি, ওইখানে তোমাকে পূজা করবে, তুমি কত ভাগ্যবান হবে জানো। কুটিল কটাক। সেই জন্য এই নয়ন বিক্ষেপকে স্তব করছে। নয়ন এইরকম নয়ন, ভ্রষ্টঞ্চ পীত বসনং ব্রজরাজ শূন, যস্য কটাক্ষ সরপাত বিবূর্ছিতস্য স্তাং রাধিকা চরণেরুং অহং ভজামি।
বেণু করান নিপতিত স্খলিতং শিখণ্ডম। মানে এরকম নয়নের কটাক্ষ স্বর, এরকম স্বর গোবিন্দের হাত থেকে দেখবার সাথে সাথেই না বাঁশিটা খসে পড়ে যায়, বাঁশি খসে পড়ে যায়। কিন্তু গোবিন্দের হাতের থেকে বাঁশি নেবার উপায় নাই। ঘুমিয়ে থাকলেও বাঁশিটাকে চেপে বসে ধরে থাকে। কারো সাধ্য আছে বাঁশিটাকে কেউ নেবে? কিন্তু এইটাই তার তো হলো সর্বস্ব ধন। কিন্তু আমাদের আচার্য বলছেন বেণু করান নিপতিতা, তার কটাক্ষ স্বরের দর্শন সঙ্গে সঙ্গে হাতের থেকে শিথিল হয়ে বেণুটা পড়ে যায়। ভ্রষ্টঞ্চ পীত বসনং ব্রজরাজ শূন, ব্রজরাজ নন্দনের পীতাম্বরখানা শিথিল হয়ে যায়। আর কি হয়? যস্য কটাক্ষ স্বর বিমূর্ছিতস্য তাং রাধিকা চরণ রেণুং পরিচরাম কদা রসেন। সে রাধিকার, রাধারানী চরণ রেণুকণিকার কবেই আমি সেই রসে ভজন করব, কবেই স্মরণ করব, এরকম মহিমা। তার সখী করছে কি? কাজল পরাচ্ছে। দেবী সুভগমুখী, কাজল দিলাম। কাজল নাই গরল, গরল, কাজল নাই গরল। বলছেন হ্যাঁ, চিন্তা করো না, ওই জগতের গরল না, এই গরলের অনেক মহিমা। কাজল নয়, এটা গরল দিলাম। তুই গরল দিলি? না না ঠাকুরানী, আমি যে গরল বলছি না, এই যখন যার কটাক্ষ কামস্বরী কৃষ্ণ উন্মাদিত করি চিত্তাধীর তরঙ্গ বাড়ায়, স্বরনিক্ষেপ ফলে কি করে? স্বরের মাথাতে বিষ দেয়া থাকে, বিষাক্ত স্বর। সে স্বরব্বতে যখন যে বিদ্ধ করে না, নিশানায় যখন যে বিদ্ধ হয় না, ব্যাস তখন জ্বালা শুরু হয়ে যাবে। বিষ দেওয়া আছে তো, জ্বালা শুরু হয়ে যাবে। সেই জন্য বলছি গরল। একবার যদি গোবিন্দকে এই দৃষ্টিটা দিতে পারো, ব্যাস তার মন মৃগই আপনা আপনি ছটপট করবে, আপনা আপনি ছটপট। এই জন্য গরল বলছি, গরল দিলাম। এমন করে কত রস্যি রস্যি রসময়ী সুখ দিয়ে দিয়ে সবসময় গোবিন্দ কথা, কৃষ্ণ কথা তাকে শুনিয়ে শুনিয়ে শৃঙ্গার করা চাই। আমাদের আচার্যের অনুসরণীয় বাণী এটি হলো মহাপ্রভুর মহাদানের আস্বাদনী। এটাই গৌড়ীয় সাধনের শ্রেষ্ঠ পরাকাষ্ঠার পরিচয়। আমরা এই পর্যন্ত কাজল দিয়ে স্থির হইলাম, সময় হয়ে গেছে। মুখমণ্ডলের মুখশোভা দর্শন করতে করতে আগামী দিনে আবার দর্শন করার ভাগ্য যাতে পাই, এই রাধারানী চরণের মঞ্চন করে এখানে শেষ করছি। তাই কথা